প্রথমত আমরা বাংলাদেশ সরকারের শুকরিয়া আদায় করি যে বাংলাদেশ সরকার আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহকে বাংলাদেশে আসার জন্য গত বছরও আলহামদুলিল্লাহ আমরা দ্রুত ভিসা পেয়েছিলাম, এবছর আলহামদুলিল্লাহ দ্রুত ভিসা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকারের কাছে আমরা আরও উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে। আচ্ছা, তো আমরা আবেদন জানাবো যে ডক্টর জাকির নায়েককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে। এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই, সিটিএসবি, ডিজিএফআই সকলেই আমাদের সাথে সহযোগিতাপূর্ণ ব্যবহার করেছে এবং এখনও আলহামদুলিল্লাহ সহযোগিতাপূর্ণ ব্যবহার করছে। আমরা সকলের শুকরিয়া আদায় করি। আর তাদের সহযোগিতাপূর্ণ ব্যবহার আরও বেড়েছে, তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা ইবতিসাম ইলাহি জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রোপাগান্ডা প্রচার করতেছে। আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে আহলে হাদিস এবং সালাফিরা। মানুষ অভিযোগ করে যে আহলে হাদিসরা নাকি রাজনীতি করে না। কেন রাজনীতি করে না সেটা নিয়ে অভিযোগ করে, অথচ সামান্য একজন আহলে হাদিস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে, সেটা নিয়েই কী রকমের তোলপাড় চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয়। তাহলে আহলে হাদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে। আচ্ছা, আপনারা, আমিও যদিও বক্তব্য দ্রুত শেষ করে দিব, আপনারা এক কাজ করেন ভাইজান, আমার বক্তব্য আমি দ্রুত শেষ করব, আপনারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে আসেন, তাহলে উনি আর ফাঁকে কথা বলতে পারবে, দেরি হবে না। জি, তো আল্লামা ইবতিসাম ইলাহি আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ যে বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন সেই বিষয়টি ছিল ঈমান এবং ইলম। ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস, আর ইলম আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে আসা ইলম বা জ্ঞান। আমিও গত কয়েকদিন যাবৎ ঈমানের উপর বক্তব্য দিয়েছি, ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়েব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। আর ঈমান বিল গায়েব না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল। কয়েকটা উদাহরণ দিই আপনাদের সহজভাবে বোঝার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তুলনায় দুনিয়াবি শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন। আজকের গাজার মানুষও ইসরায়েলের কাছে অত দুর্বল নয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবিভাবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়াবি বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবিভাবে, দুনিয়াবি পদ্ধতিতে, তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়েছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, পৃথিবীতে আল্লাহর ফেরেশতা বিরাজমান। অতএব মুসা তুমি আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখো এবং আল্লাহ সুবহানাহু তাআলার ফেরেশতা তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন, সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন, মরুভূমিতে আল্লাহ সুবহানাহু তাআলা পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন, মরুভূমিতে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদদ ছাড়া সম্ভব ছিল না, দুনিয়াবি কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না।
ঠিক তেমনি আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের জীবনী দেখি, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস এদের জীবনী দেখি, তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবী শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন। তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো, এখনকার মুসলমানেরা মাজলুম কেন? কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় অর্জন করলো, আজকের মুসলমানেরা মাজলুম কারণ কি? কারণ একটাই, যে খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা গায়েবের উপর ইয়াকিন রাখতেন। কেমন ইয়াকিন? দুই একটা ঘটনা শোনাই। গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা। দুই একটা হাদিস শোনাই ফেরেশতাদের সম্পর্কে। একদিন এক সাহাবী যুদ্ধ করছে, তো দুই পাশে দুইজন সাদা ধবধবে পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে। সাহাবী বলছে, আমি এদেরকে পূর্বেও কোনো দিন দেখিনি, পরেও কোনো দিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন বর্ণনা দেওয়া হলো, তিনি বললেন, এরা ছিল জিব্রাইল আর মেকাইল, আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, তাকে গোসল দেওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তাগসিলুহুল মালায়েকা, ইতিমধ্যেই ফেরেশতারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন। গোসল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। তিনি বলছেন, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। তো কেন তোমরা অস্ত্র রাখনি? তো মদিনায় অবস্থান করা তিনটা ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সহযোগিতা করবে। কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। তো জিব্রাইল বলছে, শুধু কাফেরদের পরাজয় নয়, মদিনার মধ্যে থাকা মুনাফিকদেরকেও শেষ করতে হবে, তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে, তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে, গাদ্দারির শাস্তি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, চলো আমরা বের হই। জিব্রাইল বের হতে বলছে। তো যখন সাহাবীরা বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন, তখন তারা তাদের সামনে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন। বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন ব্যক্তি আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনার কেউ তাকে চিনে না, আর সফরের কোনো চিহ্ন নাই। জিজ্ঞেস করছে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে। সব কিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, তোমরা জানো ইনি কে? তো বলে, না আমরা তো জানি না। তো বলে, ইনি হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসেছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি, যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা, আগামী 6 ও 7 নভেম্বর সালাফি কনফারেন্স, আপনাদের যে মেহমান আল্লামা ইবতিসাম ইলাহি জহির, তিনিও সেখানে বক্তব্য দিবে। আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান। বলেন ইনশাআল্লাহ। আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না, ওই দিন ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন। তো এই আল্লাহর পথে যাত্রা বইয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে। তো সারমর্ম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিব্রাইল আমাকে মিসওয়াক করতে বলছে, কেননা আমার মুখের গন্ধে সে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে যেও না, কেননা ফেরেশতারা মসজিদে থাকে, তারা কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, বাড়িতে আজকে জিব্রাইল আসেনি, ঘটনা কি? তো বাড়িতে ছবি ছিল, জিব্রাইল আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে কুকুর আছে, সেই বাড়িতে জিব্রাইল প্রবেশ করতে পারে না, বা রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এইরকম ধারাবাহিক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা সংক্রান্ত হাদিস তুলে ধরি, তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবী স্বচক্ষে ফেরেশতাকে যুদ্ধ করতে দেখছে,
যে সাহাবি দেখছে যে তারা আর এক বন্ধুকে ফেরেশতা গোসল দিল, যে সাহাবি দেখছে যে সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, যে সাহাবি দেখছে সাদ বিন মুআজের জানাজায় ফেরেশতা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিচ্ছে, এবং বদর, উহুদ, খন্দক, হুনাইন সহ বহু যুদ্ধে ১,০০০, ৩,০০০, ৫,০০০ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেই খালিদ বিন ওয়ালিদ, সেই আমর ইবনুল আস, সেই সাহাবীরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তখন তাদের ভরসা হবে দুনিয়াবী শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর? আল্লাহর সাহায্যের উপর। এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেশতা আছে। সাহাবীদের বিশ্বাস কোন লেভেলের ছিল আর আমাদের বিশ্বাস কোন লেভেলের? আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ফেরেশতার উপর এবং পরকালের উপর এত দুর্বল যে আমরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজি। কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর। অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা প্রমাণ করেছে শুধু ঈমান বিল গায়েব দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, কিন্তু ওই ঈমানের লেভেল আমাদের নাই। তো উনি আলোচনা শুরু করেছিলেন ঈমান দিয়ে। তো ঈমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যতক্ষণ আপনাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না আসছে। ঈমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল ঈমান বিল আখিরাহ, পরকালের প্রতি বিশ্বাস। পরকাল মানে পুনরুত্থান। মরবো এ কথা সবাই জানি, কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন। তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে এবং পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়। তো পরকালের জীবন প্রকৃত জীবন এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছেন। কিভাবে? একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিয়ামতের পূর্ব মুহূর্তে, ওকে জাযাকাল্লাহ খাইর, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লাহ ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে বিইজনিল্লাহ বিসমিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত। আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে। বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, এখন কবর থেকে উঠে আসবে স্টেজে জীবিত অবস্থায়। এই দেখানোর মাধ্যমে, এই কারিশমা দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ, কিন্তু সে আল্লাহ নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করার অনুমতি তাকে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বেও বহু মৃত মানুষকে জীবিত করেছেন, একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মুজিজা দিয়েছেন, আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে। সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু? বলেন তো, মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ? সহজ। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? সহজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করত, আর দাজ্জাল সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করবে। অতএব আপনি যে মৃত্যুবরণের পর জীবিত হবেন এটা অতি সহজ। মানুষই আপনাকে জীবিত করতে পারে। ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারে, দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে, তো আল্লাহ তো পারবেই। অতএব মৃত থেকে আমরা জীবিত হবই। অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ। পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবতিসাম ইলাহি জহিরের বক্তব্যের সারমর্ম বলছিলাম, ঈমান বিল গায়ব এবং ইলম। আমি বলে সুযোগ করে দিচ্ছি, আপনারা একটু হইচই করবেন না। আপনারা হইচই করবেন না। আমার বক্তব্য শেষ হলে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যের আগে একজন প্রধান মেহমান আছে, তিনি অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছে, তার সম্মানটা আপনারা রক্ষা করবেন। উনি 2 মিনিট কথা বলবে। তো আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা তো আজকে এসেছি, হয়তো গত বছরে এসেছিলাম, আবার কবে আসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু আমাদের লিখিত পত্রিকা প্রতি মাসে আপনাদের কাছে আসার ব্যবস্থা করেন। আমি প্রতি মাসে মাসিকাল ইতিসামে 3টা প্রবন্ধ লিখি, একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি 3য় খণ্ড লিখি, আর একটা এমনি যে কোনো বিষয়ে প্রবন্ধ লিখি। প্রতি মাসে 3টা।
তাহলে আমি প্রতি মাসে লিখতেছি, আপনি সেটাকে মূল্যায়ন করতেছেন না, অথচ এটা তো বছরে একবার আপনার সাথে সাক্ষাৎ। হবে কি হবে না তাও গ্যারেন্টি নাই, কেন সারা বাংলাদেশের 64 জেলার অসংখ্য উপজেলায় যদি যাওয়া শুরু করি, কোনোটা না কোনোটা মিস যাবেই, বাদ যাবেই। কিন্তু যদি মাসিক আল ইতিসাম নিয়মিত নেন, তো ওখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এবং আপনাদের অঞ্চলে যদি আমাদের দাওয়া ইলাল্লাহর অধীনে মক্তব পরিচালিত হয়, তাহলে আমরা কোনো না কোনোভাবে আপনাদের সাথে কানেক্টেড আছি। আপনাদের এই উত্তর অঞ্চলেরই বেশি মক্তব আমরা চালাই, প্রায় 600টা মক্তবের বলা যায় 400 থেকে 500টা মক্তব উত্তরাঞ্চলেরই। এবং এই 600 মক্তবের শিক্ষকেরা এই অঞ্চলগুলো থেকে রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিয়ে তাদের থাকা খাওয়া যাতায়াত খরচ, মক্তবের শিক্ষার্থীদের বই পুস্তক ফ্রি বিতরণ করে তারপরে মক্তবগুলো চলতেছে। আর এখন এই মক্তবের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন হচ্ছে, যেটা টিভি চ্যানেলে প্রচারিত হবে রমজান মাসে, যেটার প্রায় খরচ 50 লক্ষ টাকার বেশি। কিভাবে হবে সেটা আমি এখনও জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা এবং আস্থা যে তিনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা বাংলাদেশের প্রথম কোনো রিয়েলিটি শো হবে মক্তবকে কেন্দ্র করে। তো আমরা আপনাদের গ্রামে যে মক্তব পরিচালিত হচ্ছে ওইটাকে মূল্যায়ন করতে চাই, কিন্তু আপনি সেটাকে মূল্যায়ন করছেন না। অথচ যাতায়াত খরচও বলছে আমরা দিব, বই পুস্তকও আমরা দিব, ট্রেনিংয়ে আমরা দিব। যে প্রতিযোগিতাগুলো সারা বাংলাদেশে হচ্ছে, এটাও আমরাই গিয়ে গিয়ে প্রতিযোগিতা আয়োজন করতেছি। অতএব আপনাদের প্রতি দত্ত আহ্বান থাকবে যে আল জামিয়া সালাফিয়ার সাথে আর দাওয়া ইলাল্লাহর সাথে এই অস্থায়ী বছরে একবার সাক্ষাতের সম্পর্ক এটা নয়, স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠিত করেন। আপনাদের যদি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থাকে, আল জামিয়া সালাফি আমরা দাবি করতে পারি বর্তমান বাংলাদেশে সৌদি আরব, পাকিস্তান, ভারত থেকে সবসময় আলেম ওলামা আসছে, দার্স দিচ্ছে। এটি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড দাঁড় করানো হলে জামিয়া সালাফিয়া টপ 10 টপ 5-এর মধ্যে থাকবেই, শিক্ষার মানে থেকে শুরু করে সকল দিক থেকে। তো জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হওয়া আর দাওয়া ইলাল্লাহর মক্তবের সাথে সম্পৃক্ত হওয়া এবং মাসিক আল ইতিসামের এজেন্ট এবং গ্রাহক হওয়া, এগুলো হচ্ছে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখার মাধ্যম। তো এই আমাদের এই লেখনীগুলো, আমাদের বই পুস্তকগুলোকে মূল্যায়ন করবেন, কেননা আমাদের কথা, আমাদের জ্ঞান, আমাদের দাওয়াত সবই বইয়ের মধ্যে লেখা আছে। এই একদিনের সম্পর্ক আমরা চাই না, স্থায়ী সম্পর্ক চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর বক্তব্যের শেষে আবারও আগামী 6 ও 7 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর মাটিতে সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈঠকি দান, আপনাদের খুঁটির আশেপাশে মনে হয় দানের বাক্স আছে, এগুলো